আরে ভাই সংস্কার করতে হলে করেন না, কে মানা করছে? সংস্কার 31 দফা তো তারেক রহমান আগেই দিয়ে দিছে। এর চেয়ে বেশি আপনি কি করবেন? এর চেয়ে বেশি কি করবেন? এখন দরকার মানুষ চায় একটা নির্বাচন। ওই সংস্কার এখন আর অত কিছু বুঝে না। মানুষ পরে 17 বছর আমি আমার ভোট দিতে পারি নাই, আমি আমার ভোটটা দিতে চাই, আগে ওই ব্যবস্থাটা করেন। অনেকে বলেন ওইটা না হইলে ভোটে যাবো না, ওইটা না হইলে ভোট করবো না। আরে ঠিক আছে ভাই, যাবেন না কি যাবেন না, দেখা যাবে যখন নির্বাচন আসবে যারা নির্বাচন যাবেন না বলতে হারায় যাবেন। মাওলানা ভাসানী এরকম বলছিল, স্লোগান দিছিল। ওই প্রগ্রেসিভ দল যেগুলো ছিল তারাও বলছিল ভোটের বাক্সে লাথি মারো। ওই লাথি মানে নিজেরাই পরে এইদিকে চলে গেছে, নিজেদের অস্তিত্বও ছিল না। ঠিক আছে, আপনার লাথি মারেন বা যাই মারেন, ভোট করেন না, সেটা আপনার ব্যাপার, ভোট ঠেকানোর দায়িত্ব আপনার নাই। আর আরেকটা বলি, ভোট ঠেকাইতে আসলে যে জনগণ হাসিনাকে ঠেকাইছে, এই জনগণ আপনাদেরকেও ঠেকাবে ইনশাআল্লাহ। ভোট মানে তার দেশের মালিকানা, আমি এই দেশের মালিক। এই মালিকানাটা হাসিনা ছিনায় নিয়ে ওই সীমান্তের ওই পারে জমা দিয়ে রাখছিল। সে এখনো ওইখানে নিয়ে বসে রয়েছে, সে বলতেছে আমি এই দেশের মালিক। এখনো সে বলে এই দেশের আমি প্রধানমন্ত্রী, অথচ জনগণ ভোট দেয় নাই। এর জন্যই ওই মালিকানাটা ফিরে আনার জন্যই ভোটটা দরকার। এই দেশের মালিকরা যখন ভোটটা দিবে, ভোটে ওই মালিকানায় ডিসাইড হবে যে কে এই দেশটা পরিচালনা করবে। আজকে এইটা নিয়ে অনেকেই ষড়যন্ত্র করতেছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ভোট হবে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই হবে। আরেকটা কথা বলি, ফেব্রুয়ারিতে হবে এবং বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। তারেক রহমান যে কোনোদিন ফিরে আসবে। ম্যাডাম কি শরীরের কি অবস্থা আপনারা জানেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এবং নির্বাচনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা পরিষ্কার। তখন দেখবেন যে দেশ ঠিক মতো চলে কিনা। এখন তো কিছুই করতে পারেন না। এই জন্যই আমরা বলছি, যেহেতু আপনি পারবেন না, আমরা এই সরকারে ব্যর্থ করতে চাই না। আমরা চাই এই সরকার সফল হোক। যারা আজকে অন্য কিছু বলে তারা এই সরকারে ব্যর্থ করতে চায়, কারণ সরকার ব্যর্থ হলেই দেশটা আবার উল্টা দিকে যাবে। যারা উল্টা দিকে নিতে চায় তারা এই সরকারে ব্যর্থ করতে চায়। তারাই আজকে ওই পিআর টিআর কত কিছু আছে এগুলো কথা বলে, ওগুলো পাবলিক বুঝে না। পাবলিক ভোটটা চায়। আর আরেকটা কালচারাল সাইডের মানুষদেরকে বলবো যে ভাই একটা গান দিয়ে, যেমনি বললাম যে ইসান বাবু আর ওর নায়িকা মৌসুমী যে সারা বাংলাদেশ কাঁপায় দিছে একটা গান দিয়ে, ঠিক তেমনি যুদ্ধের সময় আপেল মাহমুদের সুর করা এবং লেখা একটি ফুলকে বাঁচাবো বলে, তাই না? আমরা একসাথে যুদ্ধ ওপারে গেছি। ওই এক গান মানুষকে তারে মানে জীবন্ত করে দিচ্ছে যে অবস্থা। ঠিক তেমনি আজকে এই কালচারাল লোকজনকে একত্রিত হতে হবে যে ভাই আমার সংস্কৃতি আমার, আমার সংস্কৃতি আমার, এই সংস্কৃতি ধারণ করতে হবে। আজকে বিদেশি সংস্কৃতি আমার সব ধ্বংস করে দিছে, সব ধ্বংস করে দিছে। আজকে আমার টেলিভিশন যদি ওই ভারতে চলতে না পারে, ভারতের কোনো টেলিভিশন আমার এনে চলবে না, পরিষ্কার কথা। আমার কোনো ছবি যদি ভারতে না চলে, ভারতের কোনো ছবি আমার এখানে চলতে পারবে না। আজকে বলতে হবে, কারণ এখন তো ওইটা নাই। গত ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, শুধু আমরা আহত হয়েছি সেটা না, এই চলচ্চিত্রের সংস্কৃতি অঙ্গনের অনেক প্রখ্যাত নায়ক নায়িকা, অনেক সংস্কৃতিবান কর্মীদেরকে আপনারা দেখেছেন এফডিসির সামনে কিভাবে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে। কি রফিক, কিভাবে লাঠি পেটা করা হয়েছে। সেই সময় ববিতা টবিতা অনেকেই ছিল, চাষি নজরুল ভাই ছিল, এরকম অনেকেই ছিল। আজকে সেই অবস্থা তো নাই। আজকে এই অর্থাৎ শেষ করে দাও, সব ভারত থেকে নিয়ে আসো, এই দেশে সব শেষ করে দাও। আরে ভাই আমাদের এইখানকার গান আমরা দেখি প্যারোডি বানায় আজকে ভারতের গান গাইতেছে। আমার মূল গান
যেটা হয়তো ইথন বাবু বা তার পূর্বজন্মের হয়তো আব্বাসুদ্দিন সৃষ্টি করছে, আজকে সেই গান প্যারোডি বানায় আজকে তারা সেটা চালাইতেছে, সেটা দিয়ে তারা টাকা উপার্জন করতেছে। তাহলে ওইটার টাকা আমাকে দিতে হবে। ওটার মূল যে লেখক তাকে টাকা দিতে হবে, তো বাংলাদেশকে টাকা দিতে হবে। আজকে এই সমস্ত বেসিক কথা বলতে হবে যে ভাই আমার সংস্কৃতি আমি চাই, আমি বিজাতীয় সংস্কৃতি চাই না।